আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, তাই তো? প্রায় মাসের 10 দিন হতে চললো, এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি। এটা কেমন একটা আশ্চর্য ব্যাপার না? কারণ আপনারা দেখে থাকবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5-7 তারিখের মধ্যে প্রত্যেক মাসের। কিন্তু এ মাসে তো 5-7 তারিখ দূরস্থ, প্রায় 10 দিন হতে চললো মাসের, তবুও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একটিও টাকা ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারের। কেন এরকম হচ্ছে? আপনারা কবেই বা টাকা পাবেন, আদেও টাকা পাবেন কিনা? আবার এরকম অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আমার পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি, আমি কি টাকা পাবো দাদা? সবার প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেবো। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, আমি আপনাদের জন্য যে যে ভিডিওগুলো আনি প্রত্যেকটা ইনফরমেটিভ এবং প্রমাণ সহ আনার চেষ্টা করি। এবং গতকালও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন, সেখানেও আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে, আপনাদের আর কোনো চিন্তা নেই। এই নিয়ে আপনারা অনেকেই আমাকে গালমন্দ করেছেন। যারা আমার ভিডিও ফলো করেন, আমাকে বিশ্বাস করেন, তাদের থেকে কটাক্ষের তীর আমার দিকে ছুটে আসেনি। কিন্তু যারা হয়তো আমাকে নতুন দেখছে, জানে না, চেনে না, তাদের থেকে আমি কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট পাই। সেই জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে বানানো। আগের ভিডিওতে সেরকম প্রমাণ দেখানো হয়নি, তবে আজকের এই ভিডিওতে আমি প্রমাণ স্বরূপ সব কিছু দেখাবো। আগের ভিডিওতে আমি শুধু বলেছিলাম যে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে। এবং পেমেন্ট আন্ডার প্রসেস যদি আপনারা এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে কি করবেন, আর যদি এসে থাকে তাহলে কতদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্ত কিছু বলছি। দেখুন, সবার প্রথমে বলি যে পেমেন্ট আন্ডার প্রসেস এই ব্যাপারটা আসতে অনেকের কিন্তু দেরি হয়েছে। আপনারা অনেকেই কালকে কমেন্ট করেছেন যে আমি এখনো পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পাচ্ছি না স্ট্যাটাস চেক করলে। তো সেক্ষেত্রে আপনারা যদি আজ বা কাল করে চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস। তো পেমেন্ট আন্ডার প্রসেস হওয়ার পরে রেগুলারলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে 7 দিনের মতো সময় লাগে। মানে আপনারা যখন দেখবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস হচ্ছে, তারপর থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে 7 দিন সময় লাগবে, ম্যাক্সিমাম বললাম। কিন্তু আদতে দেখা যায় যে 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। টাকা ঢোকার ব্যাপারে এত দেরি হচ্ছে কেন এই মাসে, তারপরে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে এত দেরি হচ্ছে কেন, এগুলো আপনাদের মনে একটা প্রশ্ন থাকে। তো সেটাও আমি ক্লিয়ার করতে চাইবো। দেখুন, এসআইআর এর কাজ চলছিল, সরকারি আধিকারিকরা ব্যস্ত ছিলেন, সেই কারণেও হতে পারে। আবার মার্চ মাস একটা আর্থিক অর্থবর্ষের একটা ইয়ার এন্ডিং মাস, তো সেই জন্যও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আবার এরকমও হতে পারে যে নতুনদের যাদের যাদের প্রবলেম এসেছিল, এরর এসেছিল, তাদের এররগুলো সলভ করিয়ে এই মার্চ মাস থেকে তাদেরও পুরাতনদের সাথে যুক্ত করে নতুনদের একসাথে টাকা দেওয়ার হয়তো ব্যবস্থা করা হচ্ছিল। এরকমের জন্যও কিন্তু এবারে লেট পেমেন্ট হচ্ছে। তো লেট পেমেন্ট হলেও আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা প্রত্যেক মাসে যেমন পেয়ে আসছেন, প্রত্যেক মাসেই পাবেন। একটুখানি দেরি হচ্ছে, আমি জানি আপনারা অধৈর্য হয়ে পড়ছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা হয়তো আর ঢুকবে না। তো এরকম কিন্তু নয়, আপনারা সবাই টাকা পাবেন। অন্যান্য মাসে একটু তাড়াতাড়ি পান, এই মাসে একটু লেট করে পাবেন, এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু সবাই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো চিন্তা আর করবেন না। আর আরও একটা জিনিস বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এবারে টাকা দিতে দেরি হচ্ছে, মানে ফেব্রুয়ারিতেও টাকা দিতে দেরি হয়েছিল, টাকা বেশি ঢুকেছিল, এবারেও টাকা দিতে দেরি হচ্ছে, তার মানে কি আবার টাকা বেশি ঢুকবে? না, এরকম কিন্তু কোনো ব্যাপার না, এরকম ভাববেনও না। কারণ এত টাকা খরচা সরকারের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক মাসে মাসে আপনাদের টাকা বাড়াবে। ভোট যতই আসুক তা বলে ভাববেন না প্রত্যেক মাসে মাসে আপনাদের টাকা বাড়াবে, এরকম কিছু নয়, ঠিক আছে? তো এইগুলো অনেকেই ভাবছেন, সাধারণ মানুষের মনের ভাবনা। আমি একটা ছোট্ট দোকান চালাই, সেখান থেকে আমি এই সাধারণ মানুষ কি ভাবছে সেগুলো সম্বন্ধে আমি বেশ ভালোই বুঝতে পারি। তো সেই জন্য আপনাদেরও আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে কবে টাকা ঢুকবে, পেমেন্ট আন্ডার প্রসেস আছে কিনা, সমস্ত কিছু আপনাদের কিন্তু একদম প্রমাণ সহ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আপনারাও গিয়ে চেক করুন স্ট্যাটাস যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা। যদি পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে তাহলে তো ব্যাস সরকারের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, আপনাদের আর কোনো চিন্তা নেই। যদি পেমেন্ট আন্ডার প্রসেস এখনো পর্যন্ত না এসে থাকে, আপনারা প্রত্যেক মাসে টাকা পাচ্ছিলেন, তাহলেও চিন্তা করার কোনো দরকার নেই। আর একদিনের মধ্যেই, দুদিনও বলবো না, একদিনের মধ্যেই আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে, কোনো চিন্তা করবেন না। পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানেই আপনারা টাকা পাবেন, এ ব্যাপারে নিশ্চিত। আর আরও একটা কথা, এবারে ফেব্রুয়ারি মাসে যারা নতুন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের টাকা কবে ঢুকবে সেটা বিষয়ে কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নেই।
আগামী দিনে যখন আবার লক্ষ্মীর ভান্ডারের টাকা ছাড়া হবে নতুনদের, তখন আবার দেওয়া হবে। সেটা 1 বছর হতে পারে, 2 বছর পরেও হতে পারে, আবার 6 মাস পরেও হতে পারে। তো দেখা যাবে, সেটা পরের ব্যাপার। তবে আপাতত আপনারা কিন্তু টাকা নতুন যারা ফর্ম জমা দিয়েছেন তারা পাবেন না। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। কেন ঢুকছে না সেটাও বোঝানোর চেষ্টা করলাম। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা আমাকে একটু বিশ্বাস করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।